আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা আমাদের উচ্চতর গণিত বইয়ের ৮.৩-এর ১২-র ঘ, ঘ এবং উম নাম্বার সমাধান করব। দেখো এই প্রবলেমগুলো আমরা কত সহজেই কত ইজি ওয়েতে আমরা সমাধান করতে পারি। তাহলে দেখো আমাদের ১২-র ঘ কি বললো, যে বলছে এগুলা বলছে সবগুলাই বলছে সমাধান করো। সমাধান করো যেখানে তোমার থিটাটা হবে 0 ডিগ্রি চেয়ে বড় আর π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি চেয়ে ছোট। অর্থাৎ আমাদের সমাধান করতে হবে। এখানে 3টা প্রবলেম দিছে, এগুলো সমাধান করব আমরা। ওরা প্রবলেম নিয়ে আসছে, আমরা সমাধান করে দেব। ঠিক আছে, সমাধান করব। ওকে, তো সমাধান মানে তোমরা জানো যে আমাদের এই যে ইকুয়েশন থাকে বা একটা বীজগণিতিক রাশি থাকে, ইকুয়েশনই বলা যায় এগুলোকে, সমীকরণ। তো সমীকরণের তোমার যে চলক থাকে সেই চলকের মান বের করি আমরা, তাই না? যখন আমাদের কোনো কিছু সমাধান করতে বলে তার মানে আমাদের ওই সমীকরণে যে চলকগুলো থাকে বা অজানা রাশি থাকে সেগুলোকে আমরা সমাধান করি, ঠিক না? তো এই প্রবলেমগুলোতে দেখো থিটা, প্রত্যেকটাতে থিটা আছে, এই থিটার মানগুলো আমাদের বের করতে হবে। অর্থাৎ এটার সমাধান করার অর্থ হচ্ছে আমাদের থিটার মান বের করতে হবে, যেখানে ওরা শর্ত দিয়ে দিছে যে তোমার 0 ডিগ্রির চেয়ে বড় হইতে হবে এবং 90 ডিগ্রির চেয়ে ছোট হইতে হবে। এইসব মান যেগুলো আছে সেগুলো তোমার নির্ণয় করতে হবে। ওকে, তাহলে দেখো আমরা একটা একটা করে প্রবলেম সমাধান করি। আমরা সর্বপ্রথম তোমার হচ্ছে গ নাম্বারটা নেই। দেখো গ নাম্বার আমাদের কি বলছে, যে 6 sin স্কোয়ার থিটা মাইনাস 11 sin থিটা প্লাস 4 ইকুয়াল টু 4। তাহলে দেখো ইকুয়াল টু হচ্ছে 0। তো এই প্রবলেমটা আমরা খুব সহজে সমাধান করে ফেলি। দেখো তো তোমরা দেখেই তো চিনে ফেলছো, আমরা কিন্তু গত ক্লাসগুলোতে তোমার যে 12-র ক খ, তারপরে 11, তো এখানে কিন্তু আমরা এই প্রবলেমগুলো দেখছি আর কি, তাই না? তো আমরা তোমার যখন দেখবো যে এই যে স্কোয়ার, তারপরে এখানে একটা ধরো যে এরকম, দেখো তোমাদের পরিচিত লাগবে যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু যদি 0, মানে এই প্যাটার্নে যখন থাকে তখন সেটাকে আমরা বলি দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণকে কিন্তু আমরা খুব সহজে মিডল টার্ম করে তোমার হচ্ছে সমাধান করতে পারি না? হ্যাঁ। তো দেখো এখানেও আমাদের স্কোয়ার আছে, এখানে আবার তোমার যে শুধু মানে সাইন থিটা আছে, অর্থাৎ এখানে এক্স এর পরিবর্তে শুধু খালি সাইন আছে। দেখো সাইন স্কোয়ার, আবার এখানে সাইন আর এখানে সাইন নাই। তার মানে এটার সাথে এটাকে, মানে এটার সাথে এগুলাকে তুলনা করতে পারি। অর্থাৎ এটা মিডল টার্মের প্যাটার্ন আছে, যেখানে আমাদের এক্স এর পরিবর্তে শুধু খালি সাইন থিটা দেওয়া আছে, এই আর কিছু না। তাহলে এখন জাস্ট এটাকে আমরা মিডল টার্ম করবো। তাহলে দেখো মিডল টার্ম করলে আমরা জানি যে এই সামনের এটার সাথে যদি কিছু থাকে এটার সাথে এটা মনে মনে গুণ করে নিতে হয়। তাহলে এখানে 6, এখানে 4, তাহলে 4 আর 6 যদি আমরা মাল্টিপ্লিকেশন করি তাহলে কত হবে বলো তো? 4 6 24। এখন আমাদের কাজ কি, এই 24কে গুণ আকারে ভেঙে লিখতে হবে, যাতে প্লাস অথবা মাইনাস করে আমাদের এই যেটার সমান হয়। এই যে সাইনের সামনে কি 11 আছে না, এই 11 সমান হয়। এখন দেখো তোমরা কিন্তু খুব সহজেই তোমাদের মাথায় আসার কথা যে 3 8 24 হয়, 3 8 24, যেখানে তোমার 3 আর 8 যোগ করলে কিন্তু আমাদের 11 হবে। যেহেতু মাইনাসের আছে তার এজন্য আমরা দুইটাই মাইনাসের নিব, ঠিক না? মাইনাসের 3 মাইনাসের 8 যোগ করলে তো মাইনাসের 11ই হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। তাহলে দেখো আমরা জাস্ট এখানে তোমার লিখতে পারবো 6 সাইন স্কোয়ার থিটা। আমরা জানি শুধু খালি এই মাঝখানের যে পদটা আছে সেটাকে আমাদের চেঞ্জ করে নিতে হয়, আর প্রথম পদ এবং শেষ পদ কিন্তু কোনো পরিবর্তন হয় না। তাহলে এটা যা ছিল তাই লিখলাম। এখন 11 সাইন থিটার পরিবর্তে আমরা দেখতে পাচ্ছি 3 আর 8, এই দুইটা ভাগে ভাগ করে নিতে হবে। তাহলে আমরা এখানে দিলাম 3 তোমার হচ্ছে সাইন থিটা, আর এখানে মাইনাসের 8 সাইন থিটা। তারপরে এখানে যা ছিল তাই হবে। দেখো এই দুইটা তুমি যোগ করো, দেখবা যে তুমি 11 পাই যাবা, 11 সাইন থিটা পাই যাবা। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এটা একটু দরকার না এখন। ওকে, তাহলে দেখো এখন কি করব, আমরা এই যে প্রথম দুইটা পার্ট থেকে দেখো 3 সাইন থিটা কমন নিতে পারতেছি, তাই না? এই যে এখানে তোমার 6 আছে, 6 এর মধ্যে 3 আছে, 3 দুগুণে 6, আর এখানে তো সাইন স্কোয়ার মানে দুইটা সাইন আছে, আর এখানে তো একটা সাইন আছেই। তার মানে আমরা 3 সাইন থিটা কমন নিতে পারবো। তাহলে দেখো এটা যদি কমন নেই, আমি তোমাদেরকে সবসময় বলি যে যখন আমরা কমন নেই, যে কমন নেওয়ার মানে হচ্ছে আমরা এই পদ থেকে এটা কমন নিচ্ছি, মানে এই পদটাকে এটা দ্বারা ভাগ করব। তাহলে দেখো তুমি যখন এই যে 6কে যদি তুমি 3 দ্বারা ভাগ করো কত পাবা? 2 পাবা। আর সাইন স্কোয়ারকে যখন সাইন দ্বারা ভাগ করবা কি পাবা? সাইন পাবা না, সাইন থিটা। তাহলে এখানে আছে সাইন থিটা। যেরকম তোমার হচ্ছে এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে এক্স পাওয়া যায়, সেই হিসেবে তুমি সাইন স্কোয়ার থিটাকে সাইন দ্বারা ভাগ করলে তো সাইন থিটাই আসবে, তাই তো? ঠিক না? হ্যাঁ। তাহলে দেখো এই যে এই পার্টটা আমরা কমন নিচ্ছি আবার এখান থেকে। তাহলে এটা দ্বারা যখন এটাকে ভাগ করবা দেখো সেম জিনিস, উপরেও সাইন থিটা নিচেও সাইন থিটা, সেম জিনিস থাকলে কাটা চলে যায়, কাটা যায় কি থাকে? 1 থাকে, মাঝখানে মাইনাস ছিল মাইনাস দেবো, আর এখানে আমাদের 1 থাকবে। বুঝতে পারছো না? একদম সহজ জিনিস। এখন দেখো এই দুইটা পার্ট থেকে তুমি কি কমন নিতে পারো বলো তো আমাকে?
এই দুইটা পার্ট থেকে দেখতে পাচ্ছি আমরা 4 কমন যায়, তাই না? এখানে 4 আছে, এখানে 8 আছে, তা 8 দুগুণ 4 দুগুণে 8, তার মানে এই 8-এর মধ্যে 4 আছে। ওকে, তাহলে যে সামনে মাইনাস ছিল মাইনাস দিলাম, আর 4টা আমরা কমন নিলাম। তাহলে দেখো তুমি যখন এটাকে ভাগ করবা, 8 সাইন থিটাকে যখন 4 দ্বারা ভাগ করবা, 8কে 4 দ্বারা ভাগ করলে কত হবে? 2, আর তার সাথে সাইন ছিল, তাহলে হবে 2 সাইন থিটা, তারপরে প্লাস। এখন দেখো আমাদের হচ্ছে এখানে ব্যাপারটা কি হইলো, যে এখানে আমাদের এখানে যেহেতু প্লাস, তাই না, এখানে প্লাস, কিন্তু তাহলে আমাদের এখানে কি দিতে হবে? আমাদের মাইনাস দিতে হবে, কারণ এই যে সামনে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হইতে হয়, তাই না? তাহলে দেখো এখানে আমরা মাইনাস কমন নিছি, এই জন্য এখানে তোমার হচ্ছে চিহ্নটা পরিবর্তন হয়ে গেছে। আমরা যেহেতু সামনে মাইনাস কমন নিছি, এই জন্য চিহ্নটা পরিবর্তন হয়ে গেছে, কারণ এটার সাথে এটা গুণ করলে তো আবার প্লাস আনতে হবে, ঠিক না? হ্যাঁ, তাহলে দেখো এই 4কে যখন তুমি 4 দ্বারা ভাগ করবা, পাবা হচ্ছে 1, তাহলে সমান সমান কত? 0। তোমাদের সবসময় খেয়াল রাখে মিরর টার্মে কিন্তু এইটা আর এটা কিন্তু সমান হয়, এটা আর এটা সেম হয়। ওকে, আচ্ছা, এখন দেখো খুব সুন্দর করে তুমি এটা, মানে আমাদের দুইটা পদ, এখন এটা একটা পদ, এটা একটা পদ, মানে যে প্লাস অথবা মাইনাস দ্বারা যেগুলো আলাদা করে থাকে সেগুলো এক একটা পদ হয়। তাহলে দেখো এই পদ আর এই পদের মধ্যে আমাদের কমন অংশ এটা আর এটা, তাহলে সেটাকে আমরা আবার কমন নিয়ে ফেলি, যে 2 সাইন থিটা মাইনাস 1। তাহলে দেখো এটা যখন এখান থেকে আমি কমন নিয়ে ফেললাম, তাহলে বলো তো যখন এই পদটাকে তুমি ভাগ করবা এটা দ্বারা, তার মানে এটার সাথে এটা কাটা চলে যাবে, থাকবে কি? 3 সাইন থিটা থাকবে। তাহলে এখানে সুন্দর করে আমরা বসিয়ে দেবো 3 সাইন থিটা, ঠিক আছে? ওকে, এখন দেখো আবার আমি যখন এটাকে আবার এটা দ্বারা ভাগ করব, তো এটার সাথে এটা চলে যাবে, কাটা চলে যাবে, তাহলে কি থাকবে? মাইনাসের 4, তাহলে এখানে বসবে মাইনাসের 4। দেখো খুব সুন্দরভাবে হয়ে গেল। এখন দেখো আমরা জানি যে এখানে দেখতে পাচ্ছি আমাদের এটা একটা রাশি, এটা একটা রাশি, এই দুইটা রাশির গুণফল কত? 0। তো আমরা তো জানি যে দুইটা রাশির গুণফল যদি 0 হয়, তাহলে আলাদাভাবে এই রাশি সমান সমান 0 লেখা যায়, আবার এই রাশি সমান সমান 0 লেখা যায়, তাই না? হ্যাঁ, তোমরা সবাই জানো এগুলা। তাহলে আমরা লিখতে পারবো সুতরাং যে তোমার হচ্ছে 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা একটা থিটার মান বের করার চেষ্টা করি। তাহলে দেখো আমরা যেহেতু থিটার মান বের করব, তাহলে কি করতে হবে? এখন এখান থেকে সাইন থিটাকে রেখে বাকি সবগুলোকে ডান পাশে পাঠাতে হবে। এখন বাম পাশ থেকে ডান পাশে পাঠানোর ক্ষেত্রে তোমার যেগুলো যোগ অথবা বিয়োগ আকার থাকে সেগুলোকে আগে পাঠাইতে হয়, মানে আমরা তো একসাথে সবগুলোকে পাঠাইতে পারবো না, স্টেপ বাই স্টেপ পাঠাইতে হবে, তাই না? তাহলে দেখো এখানে মাইনাসের 1 ছিল, এটাকে আমরা আগে ডান পাশে পাঠাই। তাহলে এখানে আমরা 2 সাইন থিটাকে রাখি, এই যে আমাদের -1 ছিল সেটা ডান পাশে যা কী হয়ে যাবে? সাইড চেঞ্জ করলে আমরা জানি চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তাহলে এটা -1 ছিল, সেটা যায় ডান পাশে +1 হয়ে গেল। তো সামনে তো আর প্লাস দেওয়ার দরকার নাই, ঠিক না? হ্যাঁ, ওকে। এখন দেখো সাইন থিটার সাথে 2 গুণ আকার আছে, যে এখানে কিছু নাই মানে এখানে গুণ আছে, এখানে কিছু নাই মানে কি গুণ আছে। তাহলে এই যে আমাদের সাইনের সাথে যে তোমার 2টা গুণ আকারে ছিল, সেটা ডান পাশে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে না? হ্যাঁ, এক্স্যাক্টলি ভাগ হয়ে যাবে, যে 1/2, ঠিক আছে, হয়ে গেল। এখন তুমি থিটার মান বের করবা, এজন্য তুমি জানো বাম পাশে যেহেতু সাইন থিটা পাইছো, এখন তুমি একটা ডান পাশে সাইন যুক্ত একটা কিছু আনতে হবে, তাই না? তাহলে এখন তুমি চিন্তা করবা সাইন কত ডিগ্রির মান, এই যে উপরে হাফ আছে না, যে সাইন কত ডিগ্রির মান হাফ। তো তোমরা তো সবাই জানো যে সাইন তোমার হচ্ছে 30 ডিগ্রির মান হাফ। তাহলে আমরা এখানে লিখতে পারবো না যে সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে π/6, তাই না? তোমরা একটু মনে রাখবা, এইসব ম্যাথে কিন্তু আমরা 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি লিখি না, পাই আকারে লিখি, তাই না? তো আমি একটু তোমাদের জন্য এই উপরে একটু লিখে দিই, হ্যাঁ, যে আমাদের এই π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি থাকলে আমরা π/2 লিখবো। আর যদি তোমার হচ্ছে এই যে পাই হচ্ছে তোমার 3 মানে হচ্ছে 60 ডিগ্রি, π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি, π/4 মানে হচ্ছে 45 ডিগ্রি, আর π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি। এটা একটু তোমরা মনে রাখবা, তোমরা জানো, অনেকেই জানো, জাস্ট আমি তোমাদের আবার একটু মনে করে দিলাম। তাহলে দেখো এখন আমরা কি করতে পারি, এই যে সাইন দুই পাশ থেকে কাটা দিতে পারি। তাহলে আমাদের সুতরাং থিটা সমান সমান কত হয়? π/6, π/6 মানে কত ডিগ্রি? 30 ডিগ্রি। দেখো আমাদের শর্ত অনুসারে ঠিক আছে, 0 ডিগ্রি সে বড় হইতে হবে, 90 ডিগ্রি সে ছোট হইতে হবে। তো আমাদের তো 30 ডিগ্রি আসছে, তার মানে এর মাঝখানে হয়েছে, তার মানে এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার, ঠিক আছে? ওকে, আমরা আরেকটা দেখে পাওয়া যায় কিনা, যেখান থেকে আমরা এখানে লিখতে পারি অথবা তোমার 3 সাইন থিটা -4 ইকুয়াল টু 0, বা এখন আমরা কি করব, ওই যে মাইনাস আকারে আছে 4, সেটাকে আমরা ডান পাশে নিয়ে যাব, -4টা ডান পাশে যা +4 হয়ে যাবে, বা এখন সাইন থিটার সাথে 3 গুণ আকার আছে, সেটা ডান পাশে যা ভাগ হয়ে যাবে। তোমরা সবাই জানো, তাই না? হ্যাঁ,
এখন দেখো তুমি কি জানো কখনো যে সাইন কোনো ডিগ্রির মান কি 4/3 আছে আমাদের? নাই, আমাদের তো সাইন কোনো ডিগ্রির মানে 4/3 নাই। তুমি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি যে মানগুলো জানো দেখবা সেখানে 4/3 নাই, তার মানে এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা লিখবো যে ইহা গ্রহণযোগ্য নয়, ঠিক আছে, কারণ এটার মান তো আমরা জানি না, গ্রহণযোগ্য নয়। আমাদের যে শর্ত ছিল যে 0 ডিগ্রি সে বড়, 90 ডিগ্রি সে ছোট, এর মধ্যে আমাদের সাইনের 4/3 কোনো মান নাই, তাহলে এটা আমাদের গ্রহণযোগ্য হবে না। তাহলে সুতরাং আমরা লিখতে পারবো থিটা সমান সমান শুধু π/6, এটা আমাদের অ্যান্সার। তো আশা করি খুব সুন্দরভাবে তোমরা এটা বুঝে ফেলছো। হ্যাঁ, তো এখন আমরা এটা মুছে ফেলি, আমরা ঘ নাম্বার কোশ্চেনটা একটু সমাধান করে ফেলি, দেখো খুব দ্রুত। আর তোমাদেরকে বলি যে আমাদের চ্যানেলে কিন্তু তোমার হচ্ছে আমাদের জেনারেল ম্যাথ, তারপরে হায়ার ম্যাথ, তো এগুলার কিন্তু তোমাদের সিলেবাসে যে যে অধ্যায়গুলো আছে সবগুলো অধ্যায়ের কিন্তু A to Z সমাধান কিন্তু করার আছে, এবং সেগুলো কিন্তু প্লে লিস্টে কিন্তু খুব সুন্দর করে সাজানো। হ্যাঁ, তোমরা প্লে লিস্টে গিয়ে কিন্তু সবগুলা ক্লাস তোমরা করতে পারো। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো আমরা ঘ নাম্বার কোশ্চেনটা সমাধান করবো এবার। তো ঘ নাম্বার কোশ্চেন আমাদের কি বলছে দেখো, যে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 4/√3, এটাকে আমরা এখন সমাধান করব। তাহলে দেখো আমাদের এই যে এই ম্যাথগুলা দেখো আমাদের মোটামুটি সবগুলা একই রকম রাশি আনতে হবে। যেমন এখানে দেখো tan থিটা, এখানে cot থিটা, দুইটাকে ভিন্ন না? হ্যাঁ, আমরা চিন্তা করবো এই দুইটাকে সেম বানাইতে পারি কিনা। এই সমাধান করার ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা রাশিকে তোমার একই রকম হইতে হবে। মানে এখানে ট্যান আছে তার মানে এটাও ট্যান হইতে হবে, অথবা এখানে কট আছে এটাও কট হইতে হবে। যেমন যেটা দেখছিলাম যে গতের মধ্যে সবগুলাই সেম ছিল, তাই না? হ্যাঁ, আমরা আগের প্রবলেমগুলোও দেখছিলাম যে ভিন্ন থাকে, সেগুলোকে আমরা একরকম বানিয়ে নিই সূত্রের মাধ্যমে। তাহলে দেখো আমরা সুন্দর করে কটটাকে আমরা ট্যান বানাই, তাই না? ট্যানটাকে দেখতে একটু ভালো লাগে কটের চেয়ে। তাহলে দেখো আমরা এই কটের পরিবর্তে কি লিখতে পারবো? 1/tan। এটা তো তোমরা সবাই জানো যে cot থিটা সমান সমান 1/tan। তাহলে সমান সমান আমাদের কি আছে? 4/√3। ওকে, তাহলে দেখো এখানে আমাদের যে একটা ভগ্নাংশ একটা পূর্ণ সংখ্যা, আমরা জানি ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা একসাথে থাকলে সেটাকে আমাদের কি করতে হয়? লসাগু নিয়ে মানে একটা ভগ্নাংশে পরিণত করতে হয়, তাই না? হ্যাঁ, তাহলে দেখো আমাদের এই যে এটার নিচে মনে মনে আছে 1 এবং ট্যানের লসাগু কত হবে? তোমরা সবাই জানো tan থিটা হবে, তাই না? tan থিটা। ওকে, এখন আমরা কি করব? এই যে হর দ্বারা এটাকে ভাগ করব। তো tan থিটাকে তুমি যখন 1 দ্বারা ভাগ করবা, যে tan থিটা ভাগ 1 দ্বারা কোনো কিছুকে ভাগ করলে আমাদের উপরে যেটা থাকে সেটাই হয়, অর্থাৎ tan থিটাই হবে। তো tan থিটার সাথে আবার এই যে যেটা পাবো সেটার সাথে উপরের লবকে গুণ করতে হয়। তাহলে আমরা ভাগ করে পাইলাম tan থিটা, তার সাথে যদি tan থিটা গুণ করি কি হবে? tan স্কোয়ার থিটা, তাই না? এক্স এর সাথে এক্স গুণ করলে তোমরা এক্স স্কোয়ার পাও। তাহলে tan থিটার সাথে tan থিটা গুণ করলে কি হবে? tan স্কোয়ার থিটা হবে। হ্যাঁ, তাই তো হবে। আচ্ছা, তাহলে দেখো এবার এখানে প্লাস এই যে tan থিটা, এটা দ্বারা আবার এটাকে ভাগ করতে হবে। তুমি tan থিটাকে যদি tan থিটা দ্বারা ভাগ করো, আমরা জানি একই জিনিসকে একই জিনিস দ্বারা ভাগ করলে কি হয়? 1 হয় না? হ্যাঁ, তো আমরা যদি tan থিটাকে tan থিটা দ্বারা ভাগ করি তাহলে কি হবে? 1ই তো হবে, ঠিক না? হ্যাঁ, 1 হবে। সেই 1-এর সাথে উপরে যেটা থাকে সেটাকে গুণ করতে হয়, তাহলে উপরেও তো 1 আছে, তাহলে 1-এর সাথে 1 গুণ করলে কি হবে? 1 হবে। তোমরা অনেকে চিন্তা করতে পারো যে 1-এর উপর 1 স্কোয়ার, 1-এর সাথে 1 গুণ করলে তো 1 স্কোয়ার হবে। হ্যাঁ, 1 স্কোয়ারই তো হয়, তো 1 স্কোয়ার মানে তো 1ই, ঠিক না? আমরা আরও 1 স্কোয়ার লিখবো না, কারণ 1 স্কোয়ার মানে তো 1ই। হ্যাঁ, ওকে, তাহলে দেখো আমাদের ডান পাশে 4/√3 ছিল, ঠিক আছে। এখন আমরা কি করব? এখন আমরা আড়াআড়ি গুণ করব, মানে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তাহলে দেখো আমরা কি পাই? আমরা যদি এখানে কিন্তু আমাদের দুইটা পদ আছে, দুইটা পদের সাথে কিন্তু √3টা গুণ হবে, তাহলে সেই হিসেবে আমরা এখানে লিখতে পারি √3 ব্র্যাকেট তোমার tan স্কোয়ার প্লাস 1। এখানে দুইটা পদ ছিল, পুরার পদের সাথে তো √3 গুণ, এই জন্য এটাকে আমরা ব্র্যাকেটে রাখলাম আর এখানে √3 দিলাম, আর এখানে আমাদের 4 tan থিটা। ওকে, এখন আমরা জানি যদি কোনো ব্র্যাকেট থাকে, ব্র্যাকেটের মধ্যে যদি একাধিক পদ থাকে আর সামনে যদি কোনো কিছু থাকে, তাহলে প্রত্যেকটা পদকে এটার সাথে গুণ করতে হয়। তাহলে আমরা লিখতে পারি √3 tan স্কোয়ার থিটা প্লাস 1-এর সাথে √3 গুণ করলে √3, আর এটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাসের 4 tan থিটা, কারণ আমরা এটার কি সাইড চেঞ্জ করে ফেলছি। এই পাশে এটা প্লাস ছিল, এটা বাম পাশে এসে মাইনাস হয়ে গেল। ওকে, এখন দেখো আমরা কি করতে পারি? আমরা এটাকে একটু মিডল টার্মের প্যাটার্নে একটু সাজাই। যে আমরা জানি মিডল টার্মে প্রথমে স্কোয়ারটা থাকে,
তারপরে তোমার যে মানে স্কোয়ার ছাড়া যেটা আছে সেটা থাকে, আর একটা তোমার মানে ট্যান বা সাইন বা তোমার এক্স ছাড়া যেটা থাকে, যেমন এই যে সিঙ্গেল অবস্থায় আছে প্লাজের √3। সিঙ্গেল অবস্থায় যেটা থাকে সেটাকে আমরা এখানে নিতে হয়, মানে এটা হচ্ছে ধ্রুবপদ, এটার নাম কি ধ্রুবপদ। তো ধ্রুবপদটাকে আমরা ডান পাশে লিখি। এখন তোমরা সবাই জানো যে আমাদের মিডল টার্মের প্যাটার্নে যেটা যদি এখানে এক্স থাকে, আমাদের নর্মালি এক্স স্কোয়ার থাকে, তো এক্সের পরিবর্তে আমাদের ট্যান থিটা আছে, কোনো প্রবলেম নাই। আমরা আগের প্রবলেমে দেখছিলাম সাইন ছিল। ওকে, তাহলে এটার সাথে যেটা থাকে এটার সাথে এটা মনে মনে আগে গুণ করে নিতে হয়। এটার সাথে যদি এখানে কিছু থাকে এটার সাথে এটা মনে মনে আগে কী করতে নিতে হয়, গুণ করে নিতে হয়। আর কিছু যদি না থাকে তাহলে তো কোনো সমস্যাই নাই। আচ্ছা, তাহলে দেখো √3 গুণ করলে কিন্তু শুধু 3 হয়। √3 গুণ করলে কি হয়, শুধু 3 হয়। তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে চেক করে নিতে পারো যে √3 × √3 কত হয়, 3। অর্থাৎ আমরা এই যে এখানে যে 3টা পাইলাম, এই 3টাকে একদম ভাঙবো যাতে আবার প্লাস অথবা মাইনাস করে যাতে আমাদের এটা সমান হয়, ঠিক না? আচ্ছা, তাহলে দেখো আমরা করতে পারি 3 অক্ষে 3। তাহলে যদি আমরা এই যে 3-এর সাথে যদি ট্যান লাগাই তাহলে 3 ট্যান, আর 1-এর সাথে যদি ট্যান লাগাই শুধু ট্যান হবে। তারপরে যদি দুইটাই মাইনাস দিয়ে দিই তাহলেই তো এটা হয়ে যাবে যে -এর 3 ট্যান, -এর 1 ট্যান, তাহলে -এর 4 ট্যান হবে না? হ্যাঁ, হয়ে গেল তো। তাহলে দেখো আমরা জাস্ট এখানে কি করব, √3, এখানে ট্যান স্কোয়ার থিটা আমরা জানি এইটা আর এটা, অর্থাৎ প্রথম এবং লাস্টের পদ কোনো পরিবর্তন করতে হয় না, শুধু আমরা মাঝখানেটা পরিবর্তন করব। কি পরিবর্তন করব, এই যে আমরা যেটা ভাঙা পাইলাম। তাহলে দেখো এখানে আছে আমাদের -3 ট্যান থিটা, -এর 1 ট্যান থিটা। 1 তো আর লেখার প্রয়োজন নাই, কারণ 1-এর সাথে ট্যান গুণ করলে শুধু ট্যানই হয়। আচ্ছা, প্লাস √3 = 0। দেখো মোটামুটি আমাদের শেষ। এখন আমরা কি করতে পারবো বলো তো, আমাদের এই যে দুইটা পদ থেকে আমাদের কমন নিতে হবে। তো তোমরা কি ভাবতেছো বলো তো, কমন যায়? এই যে আমরা জানি যে এখানে শুধু 3 আছে, তো 3-র মধ্যে কিন্তু দুইটা √3 থাকে। একটা 3-র মধ্যে কয়টা √3 থাকে, দুইটা। একটা 2-র মধ্যে কয়টা √2 থাকে, দুইটা, ঠিক আছে? ওকে, মানে 2 মানে হচ্ছে তোমার দুইটা √2 গুণ করলে একটা 2 হয়। ওকে, তাহলে এখানে আমাদের 3 ছিল, তার মানে এখানে দুইটা √3 আছে, আর এখানে তো আমাদের একটা √3 আছেই, আবার এখানে ট্যান আছে, এখানে ট্যান স্কোয়ার আছে। অর্থাৎ আমরা √3 ট্যান থিটা এটা কমন নিতে পারবো। দেখো এটা যদি আমরা কমন নিই তাহলে আমাদের বাকি কি থাকে, এটাকে যখন এটা দ্বারা ভাগ করবা, √3 কাটা, ট্যান স্কোয়ারের সাথে ট্যান ভাগ করলে ও একটা তোমার ট্যান থিটা থাকবে। আর এখান দিয়ে তো তুমি পুরাটাই নাও নাই। দেখো এখানে আমাদের 3 ট্যান থিটা আর এখানে √3 ট্যান থিটা। তুমি জানো যে এখানে শুধু 3 মানে তোমার দুইটা √3 আছে, এখানে দুইটা √3 ট্যান থিটা, আর নিচে আমাদের কি আছে, ভাগ করতেছি কি দ্বারা, √3 ট্যান থিটা দ্বারা, √3 ট্যান থিটা দ্বারা ভাগ করতেছি। তাহলে দেখো এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা, কি থাকে, শুধু √3 থাকে। তাহলে এখানে আমাদের বসবে কত, √3। তোমরা কিন্তু এটা ভালো করে একটু বুঝে নেও, হ্যাঁ? তো না বোঝার কিন্তু কিছুই নাই। তো আমরা 3-র পরিবর্তে দুইটা √3 লিখতে পারি, তার সাথে ট্যান থিটা ছিল। আমরা যেহেতু √3 ট্যান থিটা কমন নিছি, আমি তো সবসময় বলি কমন নেওয়া মানে হচ্ছে ওই পদটাকে এটা দ্বারা ভাগ করা। এটা দ্বারা ভাগ করলাম, যেটা যেটা মিল সেটা কাটাতে দিলাম, শুধু √3 থাকে, সেই √3টা এখানে বসবে। ক্লিয়ার না ব্যাপারটা? হ্যাঁ। এখন দেখো এখানে আমরা কি করতে পারি, এখানে তো আমাদের কিছুই কমন নাই, দেখা যাইতেছে কিছুই কমন নাই। তাহলে সামনে যেহেতু মাইনাস আছে, তুমি মাইনাস তাহলে 1 কমন নাও, -1 কমন নাও। তাহলে -1 কমন নিলে জাস্ট আমাদের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তো এটা আমাদের মাইনাসের ট্যান থিটা ছিল, এটা প্লাসের ট্যান থিটা হয়ে যাবে। এখানে প্লাসের ছিল, এটা মাইনাসের হয়ে যাবে। হয়ে গেল। দেখো এটা আর এটা আবার সেম হয়ে গেছে। তাহলে আমরা এখন কি করতে পারবো, এটাকে কমন নিয়ে ফেলবো, যে ট্যান থিটা -√3 কমন নিলে দেখো এই পদ থেকে যখন আমরা এটা কমন নিলাম, তাহলে এটাকে এটা দ্বারা যদি ভাগ করো তাহলে এটা কাটা চলে যাবে, থাকবে কি শুধু √3 ট্যান থিটা, √3 ট্যান থিটা। আর এখান থেকে তুমি এটা কমন নিছো, মানে এটা দ্বারা যখন এটাকে ভাগ করবা এটা তো কাটা চলে যাবে, এটার সাথে থাকবে কি -1, তাহলে এটা সমান 0। এখন আমরা ওই যে আগের মতোই যে দুইটা রাশির গুণফল 0 পাইছি, তার মানে এই রাশির সমান 0 লিখতে পারবো, আবার এই রাশির সমান 0 লিখতে পারবো। ওকে, আমি এটা একটু বাম পাশে দেখাই তোমাদের, তোমরা একটু ভালো করে খেয়াল করো। হ্যাঁ, এটার পরে আমরা এখানে চলে আসতেছি। তাহলে দেখো আমরা লিখতে পারবো, সুতরাং যে তোমার হচ্ছে ট্যান থিটা -√3 = 0, তাহলে বা ট্যান থিটা সমান হচ্ছে √3। এই যে এই -√3টা ডান পাশে গেছে, প্লাস হয়ে গেছে। এখন তুমি চিন্তা করবা যে আমাদের বাম পাশে তো ট্যান থিটা আছে, তাহলে এই পাশে আমরা √3 পরিবর্তে
ট্যান কি লিখতে পারবো। তো ট্যান কত ডিগ্রি মান √3 বলো তো, ট্যান কত ডিগ্রির মান √3? তো আমরা তো জানি যে ট্যান হচ্ছে 60 ডিগ্রি মান √3, তাই না? তাহলে আমরা লিখবো কি ট্যান 60 ডিগ্রি। তো 60 ডিগ্রির পরিবর্তে আমরা কি লিখি π/3। ওই যে তোমাদের বোঝার সুবিধার্থে লিখে দিয়েছিলাম যে π/3 মানে 60 ডিগ্রি। ওকে, তাহলে সুতরাং থিটা সমান সমান কত, π/3। তার মানে দেখো শর্ত অনুসারে ঠিক আছে, 0 ডিগ্রির চেয়ে বড়, 90 ডিগ্রির চেয়ে ছোটো নিতে হবে। আমরা তো পাইলাম 60 ডিগ্রি, তার মানে থিটার মান একটা পাইলাম। আমরা দেখবো এটার দিকে আমরা আর একটা পাই কিনা। তাহলে দেখো আমরা লিখতে পারবো অথবা তোমার হচ্ছে √3 tan θ -1 = 0। তাহলে দেখো আমরা এখান থেকে থিটার মান বের করবো, এর জন্য মাইনাসের 1 ছিল, এটাকে আমরা আগে ডান পাশে পাঠিয়ে দিব। যেটা প্লাস অথবা মাইনাস যুক্ত থাকে সেটাকে আমরা আগে ট্রান্সফার করে দিই। তাহলে দেখো এটা -1 ছিল, ডান পাশে যায় +1 হয়ে গেল। আমাদের tan θ সাথে √3 গুণ আকার ছিল, সেটা ডান পাশে যা কী হয়ে যাবে, এবার ভাগ হয়ে যাবে, এই যে ভাগ। এখন তুমি কি চিন্তা করবা বলো তো, যে ডান পাশে আমরা এই 1/√3 পরিবর্তে আমরা ট্যান কত ডিগ্রি লিখতে পারবো। তাহলে তুমি চিন্তা করো তো, বলো তো যে ট্যান কত ডিগ্রি মান 1/√3। তো আমরা তো জানি যে ট্যান 30 ডিগ্রি মান 1/√3। তাহলে 30 ডিগ্রি মানে তোমার হচ্ছে 6, π/6। তাহলে উভয় পাশে যদি আমরা তোমার ট্যান কাটা দিই, তাহলে কী থাকবে, থিটা সমান সমান π/6 থাকবে। তার মানে আমরা দুইটা অ্যান্সার পাইলাম। দেখো আমাদের দুইটাই শর্ত অনুসারে শর্তকে ফলো করে। তাহলে একটা পাইলাম 60 ডিগ্রি, একটা পাইলাম 30 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারবো সুতরাং তোমার হচ্ছে নির্ণেয় সমাধান তোমার হচ্ছে থিটা = একটা পাইলাম তোমার হচ্ছে এই যে 6, আর একটা পাইলাম π/3। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা খুব সহজেই সুন্দরভাবে বুঝতে পারছো। হ্যাঁ, তাহলে ঘ নম্বর কোশ্চেনটাও কিন্তু আমাদের প্রবলেম সমাধান ডান। এখন আমরা কি করব, লাস্ট ওয়ান আমাদের উমো নাম্বার যে প্রবলেম, সেই উমো নাম্বার প্রবলেমটা আমরা সমাধান করে ফেলবো এখন। তাহলে দেখো আমরা উমো নাম্বার প্রবলেমটা কত ইজি ওয়েতে সমাধান করতে পারি, সেমভাবে একদম কপি এগুলার। তাহলে দেখো উমো নাম্বার কোশ্চেনটা আমরা তুলি। এখানে আমাদের দেওয়া আছে 2 sin² θ প্লাস তোমার 3 cos θ = 3। ওকে, দেখো আমাদের প্রথম কাজ কি, এই যে প্রত্যেকটা রাশিকে সেম বানাবো আমরা। তো এখানে sin θ, এখানে cos θ, অর্থাৎ সেম বানানোর জন্য তো তোমার তো সিস্টেম জানা আছে। এই যে sin² θ সমান সমান তুমি কি জানো বলো তো, sin² θ প্লাস cos² θ সমান সমান 1 আমরা জানি। এখন আমরা এখান থেকে sin θ পরিবর্তে যদি লিখতে চাই, তাহলে দেখো জাস্ট আমরা cosটাকে যদি ডান পাশে পাঠিয়ে দিই, তাহলে 1 - cos² θ, আর বাম পাশে শুধু sin² θ থাকবে। তার মানে আমরা sin² θ পরিবর্তে লিখতে পারবো 1 - তোমার হচ্ছে cos² θ। বুঝতে পারছো না? হ্যাঁ, 100% বুঝতে পারছো। জাস্ট আমরা এটাকে ডান পাশে নিয়ে গেছি, তাহলে বাম পাশে sin² θ থাকে, তাহলে ওটার পরিবর্তে আমরা 1 - cos² θ লিখতে পারি। ওকে, ডান। এখন আমরা কি করব, এটা যা আছে তাই আমরা যা চাচ্ছিলাম। আচ্ছা, আমরা একটা কাজ করি, যেহেতু এটাকে একটু পরে মিডল টার্মে করতে হবে, তাহলে এই যে আমাদের যে +3 আছে ডান পাশে, এটাকে আমরা মাইনাস করে বাম পাশে নিয়ে আসি, একবারে করে নিয়ে আসলাম। হ্যাঁ, আমাদের এই যে 3টা ডান পাশে ছিল, সেটাকে বাম পাশে নিয়ে ডান পাশে 0 বানিয়ে ফেললাম। ওকে, এখন দেখো এই যে এই 2 সাথে 1 গুণ করলে 2 পাবো, তারপরে মাইনাস ছিল, মাইনাস দিব, 2 সাথে cos² গুণ করলে 2 cos² θ হবে, +3 cos θ -3 = 0। ওকে, এখন দেখো মিডল টার্মের প্যাটার্নে সাজানোর জন্য আমাদের কি করতে হবে, স্কোয়ারকে সামনে নিয়ে আসতে হবে। তাহলে যে -2 cos² θ এখানে বসবে, আর এই যে cos যেটা সেটা আমরা এখানে লিখবো 3 cos θ, আর এখানে আমাদের -3 আছে, আর এখানে +2 আছে। তাহলে দেখো +2 আর -3 করলে কত হবে, -1। তাহলে আমরা এখানে দিতে পারবো -1 = 0। ওকে, এখন দেখো আমরা জানি আমাদের সামনে যদি মাইনাস থাকে, সেই মাইনাসটাকে আমাদের করতে হয়, কি করতে হয়, সরিয়ে ফেলতে হয়, মাইনাস থাকা যায় না। তাহলে এই জন্য আমরা কী করবো, মাইনাসটা কমন নিয়ে ফেললাম। মাইনাস কমন নিলে এখানে চিহ্নগুলো জাস্ট পরিবর্তন হয়ে যাবে। তাহলে 2 cos² θ এখানে প্লাস ছিল, তাহলে মাইনাস হয়ে যাবে, কারণ এখানে আমরা মাইনাস কমন নিচ্ছি। তাহলে 3 cos θ, এখানে মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে। ওকে, এখন তুমি এই মাইনাসটা ডান পাশে ভাগ করে দাও, তাহলে 0 সাথে -1 ভাগ করলে 0ই হয়ে যাবে। ওকে, তাহলে দেখো ওইটা বাদ, মাইনাসটা বাদ, তাহলে কি থাকে, 2 cos² θ -3 cos θ +1 = 0। বুঝতে পারছে সবাই? এই -1টা 0 সাথে ভাগ করে দিছি, 0 হয়ে গেছে। ওকে, তাহলে দেখো এখন আমরা কি করব, এই যে সামনে যেটা থাকে সেটার সাথে এটা মনে মনে গুণ করে নিতে হয়। তাহলে 1 এর সাথে 2 গুণ করলে কত হবে,
2, তাহলে 2কে যদি আমরা ভেঙে লিখি তাহলে তো 1,2 হবে। তাহলে দেখো আমাদের এখানে 3 ছিল, তার মানে 1 আর 2 যোগ করলে তো 3 হয়, যেহেতু মাইনাসের ছিল এই জন্য দুটোই মাইনাসে নিতে হবে। একদম ক্লিয়ার। ওকে, তাহলে দেখো আমরা কি করব, এখানে 2 cos স্কোয়ার থিটা, এটার পরিবর্তে তাহলে কি লিখবো বলো তো? এই যে আমরা পাইছিলাম 2 আর 1 ভেঙে লিখলেই হয়, তাহলে আমরা লিখতে পারি 2 cos থিটা আর এখানে মাইনাসের একটা cos থিটা, এই যে 1 cos থিটা গুণ করলে cos থিটা হয়, প্লাস 1 = 0। বুঝতে পারছি সবাই? হ্যাঁ, সবাই বুঝতে পারছি তাই না? হ্যাঁ, তো এখন কি করব বলো তো? তোমরা বলো তো একটু, এখানে কি করা যায়, এই দুইটা থেকে কি কমন যায় বলো, কে কে বলতে পারো দেখি, লেখো কমেন্টে। হ্যাঁ, দেখো এখানে আমরা কমন যায় কি 2, দুই জায়গায় 2 আছে এবং এখানে cos স্কোয়ার, এখানে cos, তার মানে আমরা 2 cos থিটা কমন নিতে পারবো, তাই না? হ্যাঁ, এটাই কমন নিতে পারবো। এখন তুমি এটাকে ভাগ করো, এটা দ্বারা দেখো 2 2 কাটা, cos স্কোয়ারের সাথে তুমি cos ভাগ করলে শুধু একটা cos থাকবে, আর এখান থেকে যদি তুমি পুরোটাই নিয়ে নিছো, অর্থাৎ পুরোটাকে যদি এটা দ্বারা ভাগ করো, পুরোটাই তো কাটা, তার মানে মাইনাসের 1 থাকবে একটা। আর এখানে আমাদের কিছু কমন যাচ্ছে না আপাত দৃষ্টিতে, তাহলে আমরা জাস্ট এখানে মাইনাস ছিল, -1টা কমন নিলাম। তাহলে -1 যখন কমন নিচ্ছে, খালি তোমার চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। এটা মাইনাসের cos থিটা ছিল, এটা প্লাসের cos থিটা হয়ে গেল, এটা প্লাসের 1 ছিল, এটা মাইনাসের 1 হয়ে গেল, সমান সমান 0। এখন দেখো এটা আর এটা সেম হয়ে গেছে, আমাদের দুইটা পদ থেকে এটা আর এটা সেম। তাহলে সেম পদটাকে আমরা কি করতে পারি, কমন নিতে পারি। তাহলে কমন নিয়ে ফেললাম। তাহলে এটাকে যখন তুমি কমন নিলা, তার মানে এটা দ্বারা এটাকে ভাগ করতেছো, তাহলে এটার সাথে এটা কাটা থাকবে কি 2 cos থিটা, তাহলে এখানে লিখতে পারবো 2 cos থিটা মাইনাস, এই যে এটাকে যখন এটা দ্বারা ভাগ করবা, তাহলে এটার সাথে এটা কাটা কি থাকবে, মাইনাসের 1 থাকবে, এই যে এটা সমান সমান 0 হয়ে গেল। এখন তুমি কি করবা, এটা সমান সমান একবার 0 লিখবা, এটা সমান সমান একবার 0 লিখবা। তাহলে আমরা আগের মতো বাম পাশে দেখাই এটাও, তাহলে দেখো আমরা বাম পাশে ওইগুলা দেখাই একটু। তাহলে আমরা লিখতে পারবো সুতরাং cos থিটা -1 সমান সমান 0, তাহলে বা cos থিটা সমান সমান কি, এই -1টা ডান পাশে যা প্লাস হয়ে যাবে। তাহলে এখন চিন্তা করো তো, ডান পাশে cos কত ডিগ্রি মান 1, cos কত ডিগ্রি মান 1 হয় বলো তো? তো আমরা জানি যে তোমার হচ্ছে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, cos 0 ডিগ্রি মান 1, তার মানে আমরা কি করতে পারি, দেখো উভয় পাশ থেকে cos cos বাদ দিলে থিটা সমান সমান 0 ডিগ্রি, কিন্তু আমাদের শর্তে ছিল 0 ডিগ্রির চেয়ে বড় হইতে হবে। তাহলে এটা কি গ্রহণযোগ্য হবে না? এটা গ্রহণযোগ্য হবে না, তাই না? জি হ্যাঁ, গ্রহণযোগ্য মানে এটা মানে শর্ত অনুসারে গ্রহণযোগ্য না, শর্ত অনুসারে গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা লিখবো যে এটি শর্তানুসারে গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। ওকে, তাহলে এটা আমাদের অ্যান্সার আসবে না। তাহলে আমরা বাকিটা দেখি যে এটা সমান সমান 0 লিখি, তাহলে অথবা আমাদের 2 cos থিটা -1 = 0, বা আমরা লিখতে পারবো 2 cos থিটা সমান সমান এই -1 ডান পাশে যায় প্লাস হয়ে যাবে। এখন cos থিটার মান বের করব, তাহলে এটার সাথে গুণ ছিল 2, তাহলে সেটা ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে এখন চিন্তা করতো যে cos কত ডিগ্রি মান হাফ, cos কত ডিগ্রি মান হাফ, cos হলো 60 ডিগ্রি মান হাফ, তাই না? তাহলে আমরা এখানে লিখবো cos তোমার π/3। তাহলে দেখো উভয় পাশ থেকে cos cos বাদ দিলে কি থাকবে, সুতরাং থিটা সমান সমান π/3, অর্থাৎ থিটার মান হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটা আমাদের গ্রহণযোগ্য হয় নাই, কারণ শর্ত ছিল 0 ডিগ্রি চেয়ে বড় হইতে হবে, আমাদের 0 এসে পড়ছিল। তাহলে আমরা এটা লিখতে পারবো, এটা অ্যান্সার। তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজে 12 নম্বরের ক খ না মানে গ ঘ এবং নাম্বার এই 3টা প্রবলেম খুবই সিম্পল ওয়েতে সমাধান করে ফেলছি, তাই না? তো এর আগের ভিডিওগুলোও কিন্তু আগের ক্লাসগুলোও কিন্তু আমাদের প্লে লিস্টে দেওয়া আছে, তোমরা ওগুলোও দেখে নিতে পারো। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।